পুষ্পারাজ তোরা আবার খাবি নাকি? আমার কিন্তু ম্যাডামের ক্লাস করতে ভালো লাগে। যাই বল, আমার কিন্তু ক্লাস করতে মন যায় না। ওই দেখ, বাগানটা খুব সুন্দর। ওই ওই সুন্দরে, ও সুন্দরী, হাত ছাড়, রাস্তা ছাড় বলছি, নাইলে কিন্তু চিল্লি লোকজন করবো। কিরে সাগর, তুই যে বললি বাস স্ট্যান্ড থেকে তোদের বাড়িটা বেশি দূর না, আমার তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। আমি মনে করলে তোকে টোটোতে করে নিয়ে যেতে পারতাম, কিন্তু তুই তো কখনো গ্রাম দেখিসনি, তাই তোকে গ্রামের সৌন্দর্য দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। সত্যি গ্রাম যেহেতু সুন্দর, আগে আমার জানা ছিল না। পায়ে একটু যন্ত্রণা হলো তো কি হলো, কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর। হ্যাঁ, তুই তো আসিসনি কোনোদিন, তাই জানিস না। সাগর, তুই যাকে প্রেম করিস তার ছবিটা তো এখন অবধি আমাকে দেখালি না। না, তুই হলি আমার সব থেকে কাছের বন্ধু, তাই তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে এখনো দেখাইনি। এই থাম থাম, ওইটা দেখ। গ্রামীণ এলাকায় এসব চলতে থাকে। না তো, আমার অন্য কিছু মনে হচ্ছে। যত কাছে গিয়ে দেখি। চ তাহলে। ও বাবা, বাচ্চা বাচ্চাও, আমাকে ধরে গেল, বাচ্চা বাচ্চাও, বাচ্চা বাচ্চা বাচ্চা, ও বাচ্চা বাচ্চা বাচ্চা, ও কেউ পাইবে না বাঁচাতে। কারণ এই এমপি ছেলের উপর দিয়ে কথা বলবে, এই এলাকায় কোনো মাইকার লাল জন্মায়নি। মেনু মাথায় দিল, এ ধর, এ চাপ চাপ চাপ। এইবার তোকে কে বাঁচাই?
পুষ্পারাজ তোকে আমি দেখে নিব তুই কার গায়ে হাত দিয়েছিস জানিস নি। এই চ चल निकल। বাবু, তোমার নাম কি? লোকে বলে পুষ্পা, আসলে আমি ছোট পুষ্পা। কিরে তোরা আবার খাবি নাকি? তো ভাই তোমার বাড়ি কোথায়? তো ভাই আমাদেরকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। এটা তো আমাদের কর্তব্য। আপত্তি না থাকলে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমাদের কোনো ভাই নেই, আপনাদের দুজনকে আমরা ভাই বলে ডাকতে পারি? অবশ্যই। ভালোই হলো, আমাদের দুই বন্ধুরও কোনো বোন নাই। তাহলে ঠিক আছে ভাই, আমাদের বাড়ি একদিন আসতে হবে। অবশ্যই, যাবো না কেন? কিন্তু তোমাদের বাড়ি কোন গ্রামে? আমাদের বাড়ি পাশের গ্রামে। ঠিক আছে, এখন রাত হয়ে গিয়েছে, কাল তোমাদের সাথে তোমাদের গ্রামে দেখা করব। কিরে মা, আজকে স্কুল থেকে আসতে এত লেট হলো যে? আর বলো না মা, আমরা রাস্তাতে আসছিলাম, ওই এমপি ছেলে আবার আমাদেরকে বিরক্ত করছিল। এই তুই কি বলছিস? তোদের কিছু হয়নি তো মা? না মা, আমাদের কিছুই হয়নি, তবে ওই জানোয়ারদের হাত থেকে আজকের মতন আমরা বেঁচে গেছি। তার মানে? হ্যাঁ মা, আমাদের ক্ষতি হওয়ার আগে কোথায় থেকে দুটো ভাই এসে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে। জানো মা, আর যদি সময় মতো না আসতো আমাদের কি যে হয়তো সে আল্লাহ জানে। জানিস মা, যার কেউ নাই তার আল্লাহ আছে। দুনিয়াতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে। সময় মতন যদি ছেলে দুটো না আসতো তাহলে আমার মেয়ে দুটোর কি যে হতো সে আল্লাহ জানে। আল্লাহ জানে ছেলে দুটোকে অনেক ভালো হয়। হ্যাঁ মা, ওরা সত্যিই ভালো, না হলে নিজের জীবনে ময়া না করি আমাদেরকে বাঁচাতে আসে। তাহলে ছেলে দুটোকে আমাদের বাড়ি আনতে পারতি। জানো মা, ওরা আজকে আসতে পারলো না, ওদের আমি ফোন নাম্বার লিখছি। হ্যাঁ, অনেক ভালো করেছিস। তোরা হাত মুখ ধোয়, আমি তোদেরকে খেতে দিচ্ছি। কি ব্যাপার, এখনো আসছে না কেন? ফোন তো সুইচ অফ বলছে, গেল কোথায়? এত দেরি তো করে না। গেল কমনে? আরে তুই কোথায় গিয়েছিলি? তোকে খুঁজে পাচ্ছি না। তোদের গ্রামটা অনেক সুন্দর তো, তাই একটু ঘুরে দেখতে গিয়েছিলাম। কি বললি? তুই জানিস ছোটবেলায় আমি আমার মা বাপকে হারি শুধু তোকে নিয়ে বেঁচে আছি, আর তোর যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে বাঁচবো বল? আর তোর মোবাইলে তো সুইচ অফ বলছে। তুই জানিস আমি কত বড় টেনশনে ছিলাম? আজ তুই যদি আমার জায়গায় থাকতিক তাহলে বুঝতিক যে টেনশন কাকে বলে। সরি রে ভাই, তুই আমাকে এত ভালোবাসিস, এরকম কাজ আর কখনো হবে না। সারাদিন তো মনে হয় কিছুই খাসনি, আর তোর জন্য আমিও খাইনি। চ খেয়ে নাকি। কিরে, সাগরদেরকে ফোন করেছিলি? না মা, ফোন করা হয়নি। কিরে, ফোন করিসনি মানে? ফোন কর, দে আমাকে দে।
ঠিক আছে, এ শিরিন ফোনটা দে। লাও। হ্যালো, কে? সাগর ভাই। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। তুমি? দেখো, তোমাকে আমি বারণ করিনি যে তুমি আমাকে তুমি তুমি করে ডাকবে না। তুমি আমার কত বড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেমন আছিস বল। হ্যাঁ, আমি ভালো আছি। মা তোমার সঙ্গে কথা বলবে। ঠিক আছে, দে। হ্যালো সাগর, কেমন আছো বাপ? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। রুমানার বিয়ে ঠিক হয়ে গেছে, তো তোমাকে আর রিয়াজকে আসতে হবে। রিয়াজ তো আসতে পারবে না, আমারও মনে হয় আসা হবে না। না না, যেভাবেই হোক আসতেই হবে। তোমার বোনের বাজার ঘাট তোমাদের দুজনাকেই করতে হবে। হ্যাঁ মা, যাব। তুই ঘরের কাজগুলো গুছলে, আমি বাইরের কাজগুলো দেখি। ঠিক আছে মা। জানো সাগর, তুমি বাইরে থেকে বাড়ি আসার পর থেকে তোমাকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে পড়েছে। আর তুমি বন্ধুদেরকে পেয়ে আমার কথা ভুলেই গেছো। না, আসলে সেটা না। ও তো শহরের লোক, গ্রামের কিছু জানে না, তাই ওকে একা ছাড়তে ভয় লাগছিল। আজও চলে গিয়েছে, আর আমিও তোমার কাছে চলে এসেছি। সালমা, কিছু মনে করো না প্লিজ। তোমার যেমন আমাকে দেখার জন্য মন ছটফট করছিল, আমারও তেমন তোমাকে দেখার জন্য মন ছটফট করছিল। কিন্তু কি করব বলো, আমি তো নিরুপায় ছিলাম। থাক থাক, তোমাকে আর ভুগাতে হবে না। সাগর, তোমার তো পড়াশোনা শেষ হয়ে গেল, এবার তোমার নেক্সট প্ল্যান কি? আর আমার কথা তো একটু ভাবো। আরে, তোমার কথা তো আমি ভাববই। আগে আমি আমার কেরিয়ারটা ঠিক করে নিই, তারপরে না হয় তোমাকে আমার ঘরের বউ বানিয়ে নিয়ে যাব। তুমি শুধু তোমার দিকটাই চিন্তা করছো, কই আমার দিকটা একবারও ভেবে দেখছো না? তোমার কথা ভাবছি না মানে? তুমি জানো আমার আব্বা আমার জন্য পাত্র দেখছে, কখন এসে ছিলের মতো থাবা দিয়ে নিয়ে চল যাবে, তখন তুমি আঙুল চুষবা। শোনো, এই সাগরের জন্ম হয়েছে শুধু সালমার জন্য। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে সাগরের বুক থেকে সালমাকে আলাদা করবে। জানো, তবুও আমার ভয় হয়, কখন জানে তোমাকেই না হারিয়ে ফেলি। এই যে মহাপুরুষ, অনেকক্ষণ তো কথা হলো, আমার পাওনাটা। আচ্ছা, দিচ্ছি। বস, একটা ভালো খবর আছে। কি খবর? সেদিন যে মেয়েটা মার খাইলো, আজ তার গায়ে হলুদ। তুই তো ভালো খবর লেছিস। ও বি করে সুখে থাকবে, আর আমরা ক্যারাম পিটাবো। চল। দাঁড়া চলে, চ চ চ, বেরিয়ে আয়। কি রে শিরিন, এখনো রুবিনা আসেনি? আমি কি করে বলবো, ওকে আমি 100 ফোন করেছি। কি দায়িত্বের মেয়ে দেখো দিনি, মেয়েটাকে এখনো হলুদ মাখাতে হবে। কোন দিকে যে যাবো? ও দেখো মা, রুবিনা চলে এসেছে। সরি রে, কিছু মনে করিসনি, আমার একটা কাজ ছিল, সেজন্য আসতে দেরি হয়ে গেছে। ও যা হয়েছে হয়েছে, বুড়ি খেয়ে নি, হলুদটা মাখি দাও। আরে শিরিন, ওই সাগরী বাবা তো লেট করছে কেনে? সাগর ভাইকে ফোন করেছিলাম, সে লেট করলে আমি কি করব? ও যে কোন আসবে আসবে, তুই বুড়ি খেলে এসি হলুদটা মাখি লেগা। যা যা যা। আয় বস। বান্ধবী, দেখিস নতুন বর পেয়ে আমাকে যেন ভুলে যাসনি। ওইরকম করিস কেনে, আজকে দিনে একটু মাখাইতে দে।
তুই কি ভেবেছিস আমাকে মার খাই তুই বি করে সুখে থাকবে? না, কখনো না। চল। কি রে তোরা এখানে? তোদের মায়ের খেয়েও লজ্জা হয়নি? সেই দিন তুই বেঁচে গেছিস, আজ তুই বাঁচতে পারবি নি। রাস্তা ছাড় বলছি। রুমনা! এই পালা। রুমনা! রুমনা! তোমার কিচ্ছু হবে না, কথা বলো। রুমনা, তোমার কিচ্ছু হবে না, চিন্তা করো না, কিচ্ছু হবে না। রুমনা! রুমনা! আব্বু, আমি একটা ভুল করে ফেলেছি। এত রাত্রে আবার কি ভুল করলি? আমাদের হাতে একজনের মার্ডার হয়ে গেছে। তোরা যে কেমনে কি করবে রে, যত ঝামেলা হচ্ছে আমার। ঠিক আছে, তোরা টেনশন করিস নি, তোরা যা, আমি দেখছি। ঠিক আছে। হ্যালো। আমি পাঁচু এমপি বলছি। হ্যাঁ স্যার, বলেন বলেন। আমার ছেলের হাতে একজনা খুন হয়ে গেছে, যত টাকা লাগে আমি দিব। কেসটাকে কিন্তু আপনাকে উল্টাতে হবে। কি বলেন স্যার? এটা তো মার্ডার কেস, কিভাবে উল্টানো সম্ভব? কেস উল্টাতে পারবি না মানে? তুই জানিস আমি কি করতে পারি? তোর 1 সেকেন্ডের ভেতরে তোর চাকরি খেয়ে ফেলতে পারি। স্যার, একটু বোঝার চেষ্টা করেন। আমি কোনো কথা শুনতে চাইনি। কাজটা যদি না পারিস সুন্দরবনে ট্রান্সফার করে দেবো, জীবনে বউ ছেলের মুখ দেখতে পাবিনি। আচ্ছা ঠিক আছে স্যার, হয়ে যাবে, কিন্তু আমার মুখ পানে একটু তাকায়েন। টাকালে কোনো টেনশন করিস নি, সময় মতন পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে স্যার। হাবেলদার, গাড়ি বের করো। স্যার আমার কথাটা কিন্তু ভাববেন। আচ্ছা ঠিক আছে, চলো। ড্রাইভার চলো। তোমরা চিন্তা করো না, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডেকে আনছি। হাবেলদার, গাড়িতে তোলো। থামেন, যে অপরাধী তাকে ধরেন। ও তো খুন করেনি, ওকে কেন ধরছেন? যা হবে কোর্টে হবে। চল। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, প্রেমিকের হাতে প্রেমিকা খুন। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, প্রেমিকের হাতে প্রেমিকা খুন। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, প্রেমিকের হাতে প্রেমিকা খুন। প্রেমিকের হাতে প্রেমিকা খুন। প্রেমিকের হাতে প্রেমিকা খুন। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, প্রেমিকের হাতে প্রেমিকা খুন। প্রেমিকের হাতে প্রেমিকা খুন। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, প্রেমিকের হাতে প্রেমিকা খুন। দেখেন বাবু, আজকের তাজা খবর, প্রেমিকের হাতে প্রেমিকা খুন। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, প্রেমিকের হাতে প্রেমিকা খুন। দেখ মা, যে সাগরের কথা তুই রাত দিন ভাবিস, যে সাগরের ছাড়া তুই এক মুহূর্ত চলতে পারিস না, সে সাগরের চরিত্রটা দেখ।
দেখ মা, এত কিছু দেখার পরেও কি করবি সেটা তোর ব্যাপার। সাগর, তুমি এত চরিত্রহীন ছেলে আমি আগে জানতাম না। তুমি আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে। ছি। সালমা, তুমি আমাকে বাঁচাও। আমার পেছনে পুলিশ ধাওয়া করেছে। আমি তোমাকে সব বলবো, আগে আমাকে লুকাও। যেই মানুষ বোনের সরলতার সুযোগ নিয়ে তাকে খুন করে আমার কাছে এসেছো ভালো হতে, বেরিয়ে যাও এখান থেকে। এ তুমি কি বলছো সালমা? আমাকে বোঝার চেষ্টা করো, আমি একটা চক্রান্তের শিকার হয়েছি। বুঝবো আবার তোকে, তোর মতো একটা চরিত্রহীন ছেলেকে। যেই মেয়েটা তোকে নিজের ভাইয়ের চাইতেও বেশি ভালোবাসতো, তার সাথে এরকম কি করে করতে পারলি তুই? সালমা, তুমি আমাকে একবার বিশ্বাস করো, তুমি যেটা শুনেছো সেটা সম্পূর্ণ ভুল। কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাকে বোঝাতে হবে না। তোর এই নোংরা মুখ নিয়ে আমার সামনে জীবনেও আসবি নি। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আব্বা, যত তাড়াতাড়ি হোক, যেই ছেলের সাথে হোক, আমার বিয়ে দিয়ে দাও। এই তো লক্ষ্মীমের মতো কথা, আমার বন্ধুর ছেলের সাথে বিয়েটা দিয়ে দেবো। আরে সাগর, ভালো আছিস? ভালো আছি। আর বাড়িতে এত লাইটিং কিসের? ও, হঠাৎ করে গতকালকে আমার বিয়ে হয়ে গেছে। শালা, তোকে ফোন করছে, ফোনের কোনো পাত্তাই নাই। শালা, তুই আমাকে নালে বিয়ে করে ফেললি। আরে ছি, সেটা না, আমি যে হাতে কিছুদিন সময় নেব সেটাও পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিটা না হয় খেতে পারলাম না, তোর বউটা খেতে দেখাবি, রাস্তায় দাঁড় করে তুই দিবি। আরে শালা, তুই তো আমার জানের বন্ধু, তুই দেখবি না তো কে দেখবে? আয় ভিতরে আয়। এখানে বস, আয়। কই গো, একটু বাইরে আসো তো। শালা, চাকরি পেয়ে তো আমাকে ভুলিয়ে গেলি, আর বউ পেয়ে তো আমাকে মনে থাকবে না। না না, সেরকম কিছু না। ইরে শালা, আমার বুকে দেখে চোখের পলকে ফেলতে পারছিস না যে? সাগর, এ সাগর, সাগর, এ সাগর, পানি লেসো, পানি লেসো, পানি, পানি লেসো। সাগর, এ ভাই, সাগর। কি ব্যাপার, তোমার বন্ধুকে আমাদের বেডরুমে রাখলে যে? তুমি জানো না সালমা, আমার বন্ধু অনেক অসহায়। এই দুনিয়ায় আমি ছাড়া তার কেউ নাই। শুনো সালমা, আমার বন্ধু যতদিন না সুস্থ হবে ততদিন সে আমাদের বেডরুমে থাকবে। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? হ্যাঁ স্যার। আপনাদের পুলিশ ডিপার্টমেন্ট কি করছে? লাকি তেল দিয়ে ঘুমাচ্ছে? সামান্য সাগরের মতন আসামিকে ধরতে হচ্ছে না? শুনেন, আপনাকে 24 ঘন্টা টাইম দিলাম। 24 ঘন্টার মধ্যে আসামিকে যদি ধরতে না পারেন, আমি আপনার চাকরি খেয়ে ফেলবো।
স্যার আমি দেখছি। সালমা, আমার বন্ধুটাকে একটু খেয়াল রেখো, আমার আর্জেন্ট কলেজ ছিল, আমাকে যেতে হবে। এসব জ্বালা যন্ত্রণা কোথায় থেকে আসে সব? যখন তখন ফোন, যখন তখন ফোন। কি ব্যাপার সাগর, এই তো ক্রিমিনাল হতে পারে না। আবার আমার স্ত্রীর সাথে পার্কে, তাহলে কি আমার স্ত্রীর সাথে বিয়ের আগে সাগরের সম্পর্ক ছিল? তাই যদি হবে, সাগরকে নিয়ে বিষয়টা আমার কাছে গোপন করলো, আমার স্ত্রীও তো গোপন করলো আমার কাছে। বিষয়টা তো আমাকে দেখতেই হবে। কি রে, তোর বাড়ি, তোর বেডরুম, এত নক করার কি আছে? আমার বন্ধু, আমার বউ, দুজন প্রেমিক প্রেমিকা একই বেডরুমে যদি থাকে, আমি নক না করে ঢুকতে পারি? এ তুই কি বলছিস? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল? তুই কি অস্বীকার করতে পারবি সালমার সাথে তোর প্রেম ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু সেটা তোর বিয়ের আগে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে সব খুলে বলছি, তুই একটু ভিতরে আয়। দেখ, সালমার সাথে আমার ভালোবাসা ছিল, কিন্তু সেটা তোর বিয়ের আগে। এইবার তুই লাইনে এসেছিস। তুই আমার জানের বন্ধু হই কথাটা কেনে গোপন করলি? আর আমার স্ত্রী, সেও তো গোপন করেছে। বিষয়টা কি হতে পারে? তাহলে তুই বোঝ, তুই যখন বাড়িতে থাকিস নি, তোর বউর সাথে আমি কত এনজয় করি, তোকে বলি বোঝাতে পারবো না। সাগর, কেন তুমি মিথ্যা কথা বলছো? আমার সংসারে কেন আগুন লাগাতে এসেছো? আরে ডার্লিং, তুমি মিছি মিছি ভয় পাচ্ছ কেন? তোমার আর আমার মধ্যে যা হয় তোমার স্বামীকে বলো। সাগর, 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 সাগর। সালমা, ইয়া তুমি কি করলা? না রে ভাই, তোর বউ ঠিকই করেছে। আমি যদি কথা খেলার না বলতাম, তাহলে ও কখনো আমাকে গুলি করতো না। আর আমিও চাই তুই আমাকে ভুল বুঝিস ভাই। এছাড়া আর আমার কাছে কোনো উপায় ছিল না। পারলে আমাকে ক্ষমা করে দিস ভাই। ভালো থাকিস বন্ধু। সাগর, সাগর, এ ভাই, সাগর, সাগর, সাগর।